হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। দেখো আমি আজকে ঝিঙে আলু দিয়ে টাটকিনি মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই খুব গরম পড়েছে, এর জন্য খুব পাতলা ঝোল, মাছের ঝোল খেতে সবারই ভালো লাগে। দেখো আমি কি করে করেছি, যে কাঁচা মাছটাকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আলুটাকে এই সাইজের কেটে নেব। তারপর ঝিঙেটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। নিয়ে আমি একটা মশলা রেডি করে নেব। মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার কড়াইতে তেল দিয়ে দেব, একটু লবণ দিয়ে নেব, তাহলে মাছ ভাজলে ছিটবে না বা লেগে যাবে না। এবার দুটো মাছ আগে অল্প ভেজে তুলে নেব। এগুলো তো মাছ নিশ্চয়ই টাটকা থাকে, বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। তার জন্য এপিট এপিট করে অল্প একটু ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। এবার যে কড়াইতে তেল আছে সেই তেলেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিব। কালো জিরের গন্ধটাই মাছের ঝোলে খুব ভালো লাগে। এবার একটু সেন্ট হওয়ার জন্য একটু পাঁচফোড়নের ছিটে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আলুটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে এবার ঝিঙেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আলু আর ঝিঙে খুব ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি ঝিঙে আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। মশলার জারটা একটু ধুয়ে নিয়ে দিয়ে দেবো। এবার মশলা দিয়ে আলু আর ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো এটা ভাজা হয়ে গেছে। জল যতক্ষণ অবধি তেল চিটচিট না হয় ততক্ষণ অবধি ভাজবো। তারপর দেখো যে যার মতো পরিমাণ মতো জল দিয়ে দেবে। এবার ফুটে উঠবে, ততক্ষণ অবধি অপেক্ষা করব। এবার দেখো ঝোলটাকে ভালো মতো ফুটে উঠেছে, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এভাবে নামিয়ে নেব। বেশি রাখবো না গ্যাসে, তাহলে মাছটা গলে যাবে। এবার দেখো মাছের ঝোল হয়ে গেছে। এইভাবে তোমরা টাটকিনি মাছের ঝোল করবে আর কমেন্ট করে বলবে কেমন হলো। আর বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুরা। আমাদের মাছের ঝোল রেডি। এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।